এই দেখো, এইটা হচ্ছে আমাদের পাড়ার রথ, যা আমাদের পাড়ার পুচকে পুচকে মেম্বাররা বেশ কয়েকদিন ধরে এটা ওটা জোগাড় করে এনে বানিয়েছে। কি সুন্দর হয়েছে না দেখতে। আর আজ দেখো ভোর না হতেই তো তারা এদিক ওদিক ছুটেছে এই ফুলগুলো আনার জন্য। তারপর ফুল দিয়েও দেখো কত সুন্দর করে সাজিয়েছে। অক্লান্ত পরিশ্রম করার পর এই দেখো, এই হচ্ছে তার ফল। রথটা কি সুন্দর হয়েছে দেখতে। আর এই রথটাকে তো আমাদের পাড়ায় যে কালী মন্দির রয়েছে সেই মন্দিরে রাখা হয়েছিল, বিকেলবেলা বের করা হবে। তো শুধুই কি বলরাম, সুভদ্রা আর জগন্নাথদেব ঘুরতে যাবে, তার সঙ্গে আমাদের বাড়ির এই 3 গৌফলুকে পাঠাবো ঠিক করেছি। তাই তাদের জন্য নতুন ড্রেস কিনে এনে সুন্দর করে সাজিয়ে রেডি করিয়ে দিয়েছি। এক তো আমাদের বাড়ির অতিথি বেড়াতে এসছে আমাদের বাড়িতে, আর একটা তনুর আর একটা আমার, তো 3 জনকেই পাঠাবো আজ রথের সাথে একটু বেরু করতে। হ্যালো এভরিওয়ান, আমি মাম্পি, তোমাদের সকলকে ওয়েলকাম আর একটা নতুন ভিডিওতে। তো আজ হচ্ছে রথযাত্রার সকলকে অনেক অনেক শুভেচ্ছা রইল। তো আমাদের পাড়ার পুচকেগণ ঠিক কীরকম রথ বানিয়েছে আর আজ সারাটা দিন কীরকম যায় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আজকের ভিডিও তো আমার জন্য খুবই স্পেশাল আর ভীষণই হ্যাপি। সকাল থেকে তো কী জন্য খুশি সবটাই শেয়ার করছি, দেখতে থাকো। শরীরটা একটু খারাপ, তাই সকাল থেকে কোনোভাবেই বাড়ির বাইরে বেরোয়নি। আর এখন যে গোপলুকে ঘুরতে পাঠাবো তাই একটু বাইরে আসা। এক্ষুনি যে আমাদের পাড়ার রথ আসবে, আর এই দেখো গোপলুকে কি দারুণ লাগছে না, তাদের দেখেই তো মন ভালো হয়ে যাচ্ছে। আর মন ভালো থাকলে তো শরীর ভালো হতে বাধ্য। সবাই তো অধীর আগ্রহে দাঁড়িয়ে রয়েছি কখন যে এখানে আসবে রথটা আর আমরা দেখব। তো তাদের সাথে আবার একটুখানি ওই যে বাজনা বাজাই সেগুলোও আছে, যে কারণে আওয়াজ হচ্ছে। আর তাতেই বুঝতে পেরেছি খুব কাছেই চলে এসছে। তাই রাস্তায় এসে আমরা সবাই দেখো ওই দিক চেয়েই দাঁড়িয়ে রয়েছি। আর এই দেখো অপেক্ষার অবসান ঘটলো বলে এই পুচকে মেম্বারগুলো কত আনন্দ করতে করতে দেখো রথটাকে নিয়ে আসছে। এই দেখো শুধু কি রথ সাজিয়েছে, রথের সাথে তো তারাও কত সুন্দর করে সাজগোজ করেছে। দেখো কি মিষ্টি যে লাগছে সবাইকে দেখতে। আচ্ছা, তোমরা কারা এই ছোটবেলায় রথ বানিয়ে রথ টেনেছো বা এখনো টানো, আর এই রথ বানাও বাড়িতে কমেন্টে একটু জানিয়ে যেহেতু এই বছরটা তো আমাদের সব কিছু বাদ চলে যাচ্ছে, না রথ টানা হলো আর না কোনো পুজো করা যাচ্ছে। যাকে সামনে বছর আবার হবে। এইবার এই গৌফলুদের ওখানে বসানোর পালা, তাদেরকে যে ঘুরতে পাঠাবো ঠিক করেছি। রথ আসলেই দুর্গা আসে, আর এই রথ থেকে শুরু হবে দিন গোনা দুর্গা পুজোর। দাঁড়াও এইখানে গোপলুকে আগে ঠিক করে বসিয়ে দিই, তারপরে তোমাদের আরো একবার রথটাকে দেখাই। আমাদের এইদিকে আবার রাস্তাও খারাপ, তাই একটু ঠিকঠাক করে না বসলে যদি পড়ে যায়, তাই একটু ভালোভাবে বসিয়ে দিতে হবে। তো এই পুচকে বাচ্চাদের এই রথ নিয়ে অনেক দূর পর্যন্ত আজ যাবে, তাই তাদেরকে তো খুব তাড়াতাড়ি ছেড়েও দিতে হবে। কোথাও দাঁড়িয়ে সময় নষ্ট করলে তো চলবে না। আজ আবার জানো তো এই বৃষ্টি হচ্ছে, আবার এই রোদ, আর এই দেখো এখানে আবার প্রসাদও পেয়ে গেছি। জানো তো আজ সারাদিনই এক্ষুনি বৃষ্টি আবার এক্ষুনি রোদ, তাই সবাই খুব চিন্তায় ছিল কিভাবে যে রথ নিয়ে যাবে। তবে এখন বেশ ফাঁকা। আমাদের এই দিকটায় জানো তো ঘাট পার হলেই মেলা। আচ্ছা, তোমাদের ওখানে কোথায় এই রথের মেলা হয় কমেন্টে জানিয়ে যেহেতু। আজ আসি, দেখা হবে আবার কাল নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে যেও। জয় জগন্নাথ, টাটা।